রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। ইন্ডিয়ার কাসওয়াসা শরীফের নিকটবর্তী থেকে তিনি এসেছেন। এখানে তিনি এমপেল পিএইচডি করতে এসেছেন এবং মুয়াত্তা ইমাম মালিকের উপর তিনি বড় মূল্যবান কাজ করছেন। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরুদে পাক পড়বেন, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আজ আমরা সৌভাগ্যবানদের মেরাজ, সে মহান ব্যক্তিত্বের দরবারে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ। अबियातुहा कद अतत सित्तीना मामिअतिन फर्ज बिहा करबना या वासिअल करम। আলহামদুলিল্লাহ, কসিদা বরদা শরীফ ইমাম বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কদমে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। এর মধ্যে কয়েকটি আশারের অর্থ আমি আপনাদেরকে বলতে চাই, যাতে আগ্রহ আপনাদের বেড়ে যায়। কসিদা বরদা শরীফের অনুবাদ সহ পাঠ করা যায় এবং অনুবাদ বই আকারে পাওয়া যায়। এতে অনেক সুন্দর সুন্দর আশার রয়েছে, খুবই সুন্দর সুন্দর এখানে শেয়ার রয়েছে এবং 4 খলিফার সুন্দর আলোচনাও এখানে রয়েছে। এটির উদ্দেশ্য হলো এই যে উক্ত শেয়ারের মধ্যে 4 খলিফার নাম অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে, যেন আল্লাহর দরবারে আবেদন করা হচ্ছে, হে আমার মাওলা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত ওসমান গনি এবং মাওলা আলীর প্রতি সন্তুষ্ট হও এবং তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। আমরা যখন শ্রেষ্ঠদের জন্য দোয়া করি তখন অবশ্যই তার বরকত সমূহ আমাদেরও নসিব হয়। এরপরে যে শের বলা হয়েছে তার মধ্যে আছে, হে আল্লাহ, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উদ্দেশ্য পূরণ করে দাও, আমাদের মুশকিল আসান করে দাও এবং আমাদের পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দাও। হে অনেক বড় দয়ালু। কতই না সুন্দর শের। অন্য আরেকটি শেরের মধ্যে বলা হয়েছে, या रब्बी जमअन तलबना मिनका मगफिरतन व हुस्ना खातिमतन या मुबदिअन नियामी। হে আল্লাহ, আমরা একত্রিত হয়ে তোমার কাছে মাগফিরাতের সওয়াল করছি এবং উত্তম পরিণামের ও সুন্দর পরিণামের। হে দয়ালু মালিক, আমরা তোমার নিকট প্রার্থনা করি। একেবারে শেষ পর্যন্ত ইমাম বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি 160টি আশার লিখেছেন। একদম শেষের শেরে তিনি বলেন, হে আল্লাহ, আমি যে শেরগুলো লিখেছি এই কসিদার সদকায় আমাদের পেরেশানি দূর করে দাও, আমাদের মুসিবত দূর করে দাও, আমাদের মুশকিল আসান করে দাও। হে অনেক বড় দয়ালু। কত যে মূল্যবান কসিদা। মুশকিল, পেরেশানি, কষ্টের সময় যদি এটা পড়ে এবং খতম দেন, ইনশাআল্লাহ এর বরকত লাভ করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের মুশকিল সমূহ, রোগ বালাই, পেরেশানি সমূহ দূর করে দিক। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষমা করে দিক। আমাদের মধ্যে যারা পেরেশানির মধ্যে রয়েছেন এবং যে যে আশা নিয়ে এখানে এসেছেন, এই মোবারক দরবারের সদকায় পেরেশানি ও মুসিবত দূর করে দিক। আল্লাহর ভান্ডার তো খালি হয় না, হয়তো ঘরে গেলে সুসংবাদ অপেক্ষা করবে। মুশকিল থাকলে তা সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকেও এমন শুভ সংবাদ শোনাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে স্থানে পুনরায় আসতে চান, আলিমগণ বলেন, কোরআনে পাকের সূরা কাসাস এর যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি যদি লিখে দেন তাহলে সেখানে বারবার আসার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। আমি এটা নিজ হাত দ্বারা লিখছি, আপনারা পড়ে নিন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল লারাদুকা ইলা মা'আদ। صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم। এখন ইনশাআল্লাহ এখানে ইমাম বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার
সংলগ্ন যে মসজিদ আছে সেটার ইমাম সাহেবের নিকট আমরা যাচ্ছি এবং আরবি ভাষায় দাওয়াত ইসলামের পরিচিতি পেশ করব। আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিক। এটা দাওয়াত ইসলামের পরিচিতি একটি ম্যাগাজিন। এখানে দাওয়াত ইসলামের পরিচিতি বিদ্যমান। طبعا أعرف إن شاء الله. شرح التعريف عن مركز دعوة الإسلامية في باكستان. ما شاء الله إن شاء الله. يعني ربنا ييسر الأمور كده ويرفع الغمة إن شاء الله. نرزقكم إن شاء الله. الشيخ مسؤول من أحد المسؤولين الكبار في المركز، أحد من أعضاء الشورى. ما شاء الله. الشيخ عبد الحبيب القادر. في مركز دعوة الإسلامية برضه في أمريكا. জি হ্যাঁ, দুনিয়ার প্রায় দেশে আছে। ইউকে, ব্রিটেন, আমেরিকা, নিউ ইয়র্ক ইত্যাদি দেশের মধ্যে কাজ চলছে। الله ينور على السيد. ما شاء الله. لا تنسونا في الدعاء يا شيخ. هذا موجود في ما شاء الله إمام بصيري رحمة الله تعالى. المدد كله يسر الله. آمين وحفظكم. آمين وبارك فيكم، ونسأل الله سبحانه وتعالى أن يديمكم دائما في طاعته. جزاك الله خير. جزاك الله خير. أنتم حفظكم الله. أنرتم مصر والله. جزاك الله. أنرتم مصر وشرفتموه. حفظكم الله. وتدعونا إن شاء الله. نريد نخدم من دعوة الإسلامية. نحن من سلسلة القادرية، سيدنا عبد القادر الجيلاني، وإن شاء الله نريد نخدم ونريد مساعدة منكم. أنا شرف لي أن أشترك معهم في أي عمل يعني روحاني، أي عمل إلهي، أي عمل طبعا يعم بالخير على والنفع على المسلمين. أنا معكم وأنا خادم لكم. جزاكم الله خيرا. ممكن هذا تقرأوا إن شاء الله في وقت قادم أنا يأتي إليكم وإن شاء الله أتواصل معكم إن شاء الله. جزاكم الله خيرا سيدي. بإذن الله. السلام عليكم. في أمان الله. 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 রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যেখানে যান না কেন একটা জিনিসের অভ্যাস তৈরি করুন। আপনি হালাল খাবার যেখানে পাবেন সেখানে খেয়ে নিন। পোলাও, বিরিয়ানি, পায়েস ইত্যাদি পাবেন। এখানের খিচুড়ি আমি এখনো পর্যন্ত খাইনি। খিচুড়িগুলো দেখতে খুব ভালো লাগছে। এতে পেঁয়াজ, ডাল, চাল ইত্যাদি আছে এবং কিছু সেমাইও আছে। এটা ঘরোয়া পরিবেশের মতো মনে হচ্ছে। দেখি এর স্বাদ কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়ি। রহস্যপূর্ণ দেশ, অনেক সুস্বাদু হয়েছে। মিশরি খাবার। দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, শিক্ষণীয় বহু কিছু এই রহস্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর নবী এবং হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মহান মনীষীর মাজার একই স্থানে আছে। এই কূপের মধ্যে একটি স্থান যেখানে উপর থেকে নিচের দিকে নামতে হয়। এখানে একটি সুড়ঙ্গ ছিল যেটা দিয়ে নীল নদের পানি আসতো। দুইজন মহান ব্যক্তিত্ব এখানে রয়েছেন। আল্লাহর নবী, তার চেয়ে বড় মর্যাদা আর কার হতে পারে? কেননা কোনো সাহাবীও নবীর মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারেন না। এবং লোকমান হাকিম হচ্ছেন যার কথা কোরআনের মধ্যে রয়েছে এবং যার প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার উদাহরণ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, দুজন মহান ব্যক্তিত্বের দরবারে হাজিরি দিয়েছি। ইনশাআল্লাহ ওনাদের জীবনের উপর আলোচনা হবে। কেমন কথা, মিশর এসে এই দেশের সাথে ভালোবাসা হয়ে গেছে। এখানে বহু মাজার, বহু ব্যক্তিত্ব যাদের নাম আমরা শুনেছি, তাদের মাজারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক ওনাদের বরকত আমাদের উপর দান করুক এবং দুনিয়া ও আখিরাতে বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। এখন আমরা আলেকজান্ডারিয়ায় রয়েছি এবং আল্লাহর নবী হযরত দানিয়াল আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালামের কদমে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে যত অলি এবং গৌস অতীত হয়েছেন, কিন্তু কোনো কুতুব, কোনো আবদাল এবং কোনো গৌস ওনাদের মধ্যে হতে কেউ কোনো একজন সাহাবীর মর্যাদায় পৌঁছাতে পারবে না।
এমনকি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একজন নবীর সমান হতে পারবেন না। সাহাবীগণ অবশ্যই বড় সম্মানের অধিকারী। এটা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা আল্লাহর নবীর দরবারে এসেছি, সুবহানাল্লাহ, আল্লাহর নির্বাচিত বান্দা হযরত দানিয়াল আলাইহিস সালাতুস সালামের দরবারে হাজির হয়েছে। তার জন্ম হয়েছে বক্তে নাসরের যুগে এবং বক্তে নাসর সে দুনিয়ার একটি বৃহত্তর অংশের রাজত্ব করেছিল। তাকে তার গণক ও জাদুকররা সংবাদ দিল যে তোমার রাজ্যে একটি সন্তান জন্ম হবে এবং সে সন্তানই তোমার রাজত্ব হাতছাড়া হওয়ার কারণ হবে এবং সে ভূমিষ্ঠ হচ্ছে এবং সে নবজাতকদেরকে হত্যা করতে লাগলো। যে শিশু জন্ম হয় তাকে হত্যা করা হয়। যখন হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালামের জন্ম হলো তখন তার মাতা পিতা তাকে জঙ্গলের মাঝে রেখে আসলেন, এই ধারণা করে যে হয়তোবা সন্তানটি হত্যার হাত থেকে রক্ষা পাবে। জঙ্গলের মাঝে অনেক হিংস্র প্রাণী আছে, এখন কি হবে? আল্লাহ তাআলাই রক্ষা করবেন। আল্লাহ তাআলা তারই রক্ষণাবেক্ষণের জন্য একটি সিংহ ও একটি সিংহীকে নিযুক্ত করে দিলেন, অর্থাৎ সিংহী তাকে দুধ পান করাতো এবং সিংহ তাকে এভাবে চাটতো যেভাবে তাদের শাবককে চাটে এবং লালন পালন করে। তাই তো বলে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা তাকে রক্ষার জন্য এমন উত্তম ব্যবস্থা করলেন, তিনি সেখানে লালন পালন হতে থাকেন। এখন আল্লাহর শান দেখুন, এই সব বিষয় আমাদের নিকট কিভাবে পৌঁছলো। সিংহ ও সিংহী তাকে লালন পালন করছেন এবং আদর করছিলেন একটি পাথরের মধ্যে। সেই দৃশ্যটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধারণ হয়ে গেল, সেটার প্রতিচ্ছবি পাথরের মধ্যে এসে গেল। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি শান এবং সেই পাথরটি আংটির মধ্যে লাগানো হলো এবং পরবর্তীতে সেটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যে কোনোভাবে আসলো। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছবিটা দেখলেন, হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালামকে সিংহ লালন পালন করছেন, তখন সেই দৃশ্যটি দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতে লাগলেন, অশ্রু ভাসাতে লাগলেন এবং বলতে লাগলেন নবীগণ আলাইহিস সালাতু সালামের উপর কত যে পরীক্ষা এসেছিল। ওনারা আল্লাহর পয়গাম নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের গোত্রের লোকেরা তাদেরকে অনেক কষ্টে নিমজ্জিত করেছিলেন, কিন্তু তারা ছিলেন ধৈর্যের পাহাড় এবং দিনের প্রসার করতে লাগলেন। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে অবশ্যই কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। আপনি যদি নবীগণ আলাইহিস সালামের জীবনী পড়েন, অনেক নবী তাদের জাতির নিকট দিনের দাওয়াত দিয়েছিলেন, অথচ তারা তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, বিদ্রুপ করেছিল, মাআযাল্লাহ নবীগণকে মিথ্যাবাদী বলেছিল। আমরা কিতাবের মধ্যে এটাও পড়েছি যে ওনারা 100 বছর, 200 বছর, এমনকি 500 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। এরপরও শুধুমাত্র মুষ্টিময় হাতে গোনা কয়েকজন লোকেরা ঈমান গ্রহণ করেছিল। পুরো শহরের লোক বিরোধিতা করেছিল, দেশের লোক বিরোধিতা করেছিল। অতঃপর বেশ কয়েকজন নবীর জাতির উপর শাস্তি নেমে আসলো, কেননা তারা নবীদের কথা অমান্য করেছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিল। এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আরজ করা হলো যে হুজুর, সর্বাধিক কষ্ট কার উপর এসেছিল? হাদিসে পাকের সারমর্ম হলো সর্বাধিক কষ্ট আল্লাহর পথে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের নিকট এসেছিল। এরপর তার উপর আসে যে আল্লাহর যত নিকটবর্তী হয়, যে বান্দা দ্বীনের মধ্যে যত মজবুত ধীর হয়, তার উপর পরীক্ষা বেশি আসে। আজ অনেক বড় একটি সমস্যা হয়তো সমাধান হয়ে যেতে পারে। বহু লোক বলে যে ভাই, আমরা যখন নামাজ পড়তাম না, দিনের কাজ করতাম না, যখন দিনদারির দিকে আসিনি তখন এত সমস্যা আমাদের ছিল না, যখনই দিনদারির দিকে আসতে লাগলাম তখন বিভিন্ন রকম সমস্যা আমাদেরকে পেয়ে বসলো। এসব কিছু কেন হচ্ছে তা হাদিসে পাকে রয়েছে, যা আমি শুরুতে বলেছি। অন্য একটি হাদিসে পাক যার সারমর্ম হলো আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসতে ইচ্ছা পোষণ করেন তার উপর পরীক্ষার বৃষ্টি বর্ষণ করেন। প্রশ্ন আসতে পারে, ভালোবাসাও এবং পরীক্ষাও, এটার কারণ কি? হাদিসে পাকের সারমর্ম, আল্লাহ তাআলা যখন বান্দাদের মর্যাদা বৃদ্ধি করতে চান তখন পরীক্ষা প্রেরণ করেন। যখন বান্দা ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। যখন তাদের কোনো গুনাহ হয় তখন পরীক্ষা প্রেরণ করা হয়। যখন বান্দা ধৈর্য ধারণ করে তখন তার সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। এর উদ্দেশ্য হলো এই যে অসুস্থতা হোক, পেরেশানি হোক, ঋণগ্রস্ততা হোক, সব সমস্যাও যদি এসে পড়ে তাহলেও আমাদের ধৈর্য ধারণ করা উচিত। এই ধৈর্যের কারণে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমি একটি বর্ণনা পড়েছি, এক ব্যক্তি রুজি রোজগারে বিভিন্ন সমস্যার মধ্যে ছিল, কাজকর্মের টেনশন ছিল। এর মধ্যে কারো টাকা আত্মসাৎ হলো, কারো কাজকর্ম অচল হয়ে পড়লো। এতে কতই না চমৎকার কথা ছিল এবং অন্তরকে নাড়া দেওয়ার মতো ছিল। সে লোক যার মাধ্যমে কিছু গুনাহ হয়ে যায়। বর্ণনাটি এরকম ছিল যে কিছু গুনাহ এমন রয়েছে যেগুলোর কাফারা আয় উপার্জনের চেষ্টার মধ্যে নিহিত, অর্থাৎ কাজকর্ম এবং রুজি অন্বেষণের যে কষ্ট এসে পড়ে, সেই কষ্টই হলো সে গুনাহের কাফারা।
সেগুলো অন্য কোনো কিছু দ্বারা ক্ষমা হবে না। যদি ধৈর্য ধারণ করে তবে ক্ষমা হয়ে যাবে। আমাদের যখন সমস্যা এসে পড়ে তখন আমরা ধৈর্য ধারণ করি না, অর্থাৎ কষ্টও পেলাম এবং ধৈর্য ধারণের মাধ্যমে যে প্রশান্তি হাতে আসতো তাও হাতছাড়া হয়ে গেল। অর্থাৎ কষ্ট আসার সাথে সাথে অভিযোগ করা আরম্ভ করি। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম সকলেই মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট ছিলেন। আমরা ওনাদের কদমে উপস্থিত রয়েছি, আমাদের উপরও ওনাদের বরকত নসিব হোক এবং আপনাদের প্রতিও নসিব হোক। মুসিবত আসলে, পরীক্ষা আসলে তার উপর ধৈর্য ধারণ করুন। একটি কথা বলে রাখি প্রিয় দর্শক শ্রোতা, পরীক্ষার দিন তা অল্প দিনে হয়ে থাকে। কিছুদিন জ্বর আসলো, লোক কিছুদিন অসুস্থ ছিল, সবসময় সমস্যা থাকে না, কিন্তু সামান্য কয়েকটি দিনের কারণে শোরগোল চেঁচামেচি করি, যার কারণে মাআযাল্লাহ আমাদের সারা জিন্দেগি ধ্বংস হয়ে যায়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বাণী আপনাদেরকে শোনাচ্ছি, এই কথাটি আরো ভালোভাবে বুঝে আসবে। এক ব্যক্তি হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দিয়ে অতিক্রম করছিলেন এবং লোকটির মাথার উপর একটি কাপড় বাঁধা ছিল। মাথা ব্যথার কারণে কাপড়টি বেঁধেছিল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাপড়টি বেঁধেছেন? লোকটি উত্তর দিল, আমার মাথা ব্যথা করছে তাই এই কাপড়টি বেঁধেছি। তিনি চমৎকার একটি কথা বললেন, আপনি যখন সুস্থ ছিলেন তখন সুস্থতার জন্য কোনো কাপড় কি মাথায় বেঁধেছিলেন? কথাটি যদিও খুবই সূক্ষ্ম, এটি বোঝানোর মতো একটি কথা। আপনি মাথায় পাট্টি বেঁধে এটা বলে বেড়াচ্ছেন যে আপনার মাথা ব্যথা করছে। এতদিন যে সুস্থ ছিলেন সেটা কাকে বলেছেন? আমরা তো এমনই করি না? মোবাইল চুরি হয়ে গেছে, গাড়িতে আঘাত লেগেছে, কিছু টাকা কম হয়ে গেছে, এই জাতীয় সামান্য সমস্যাগুলো আমরা পুরো এলাকার মধ্যে বলে বেড়াই, সকল বন্ধু বান্ধবদেরকে বলে বেড়াই, এমন ক্ষতি হয়েছে, এমন ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছে, তা কখনো কি কাউকে বলেছি? আল্লাহ তাআলার নেয়ামত লাভ করে আমরা কাউকে বলে বেড়াই না। আল্লাহ যেন আমার এই কথাটি বোঝার তৌফিক দান করেন। ধৈর্য ধারণ করুন। খুবই সুন্দর একটি শের শুনুন। কারো কাছ থেকে দয়া কেন নেব? কাউকে নিজের অবস্থা কেন বলবো? হে আল্লাহ, তোমার নিকট থেকে চাইবো, তুমিই দেবে, তোমার দরবারে এটাই আশা। অতঃপর হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালামের সেই আংটি, যে আংটির পাথরটিতে কুদরতিভাবে ছবির ছাপ বসেছিল, সেটা হযরত আবু মুসা আল আরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হলো। সুবহানাল্লাহ। হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালামের যুগে এর পরবর্তীতে তার মাজারের লোক আসতো এবং তার উসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া চাওয়া হতো এবং আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেন। ওনার মাজারটিও যথেষ্ট নিচে অবস্থিত। বলা হয় যে এখানে নীল নদের পানি আসতো। এটা একটি কূপ ছিল। আমরা সিঁড়ি বেয়ে এই মাজারে নেমেছি। এখানে মাশাআল্লাহ একটি বড় মসজিদও নির্মাণ হয়েছে। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে উম্মতে মুহাম্মদের মধ্যে দাফন হওয়া নসিব করো। তাই নবী পাক আলাইহিস সালামের সাহাবে কিরামদের মধ্যে ঘোষণা করলেন যে, যে ব্যক্তি দানিয়াল আলাইহিস সালামের ব্যাপারে সংবাদ নিয়ে আসবে তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হোক। এই কুস্তরকে হতে পারে এই এলাকার নাম। পরবর্তীতে ইস্কান্দানিয়া নামে রূপান্তর হয়েছে। তা যখন বিজয় করলেন তখন সেখানকার হরকুস নামক এক ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালামের ব্যাপারে সংবাদ দিলেন। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। তখন তিনি বললেন যে হযরত দানিয়াল আলাইহিস সালামকে নিয়ম অনুযায়ী বিশুদ্ধভাবে দাফন করা হোক এবং সেই ব্যক্তিকে নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। কেননা সে ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালামের ব্যাপারে সংবাদ দিয়েছিল যে এখানেই তারই কফিন ছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্য লাভ করেছেন যে যখন তিনি দানিয়াল আলাইহিস সালামের জিয়ারত করলেন তখন তিনি তার শরীরের সাথে মিশে গেলেন এবং তাকে চুম্বন করলেন। তিনি একেবারে তরতাজা ছিলেন। হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরও তিনি এভাবে রইলেন, মাশাআল্লাহ। অতঃপর তাকে বড় সম্মান মর্যাদার সাথে দাফন করা হলো। তখনকার সময় সেই এলাকার নিয়ম এই ছিল যে যখন অনাবৃষ্টি দেখা দিত তখন তারা হযরত দানিয়াল আলাইহিস সালামের দরবারে ওনার মাজারের পাশে এসে দোয়া করত। তখন আল্লাহ তাআলা ওনার উসিলায় বৃষ্টি বর্ষণ করতেন। শত শত বছর পূর্ব থেকে মুসলমানদের এমনই নিয়ম ছিল যে নবীদের মাজার ও অলিদের মাজারে হাজিরা দেওয়া। ইনাদের উসিলায় আল্লাহর দরবারে রহমত নসিব হয়ে যায়। ওনারই পাশে আরেকজন মহান ব্যক্তিত্ব রয়েছেন এবং ওনারও মাজার এখানে। সম্ভবত মুসলমানদের ছোট বড় সকলেই ওনার নাম সম্পর্কে অবগত আছেন, যার নাম হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পর্কে অনেক কিছু বর্ণনা রয়েছে, ওনার সম্পর্কে অনেক কিছু জানার আছে। আসুন এখন ওনার মাজারের দিকে আমরা যাই, সেখানে হাজির দেব এবং তার জীবনী আলোচনা করব। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরো এক মহান ব্যক্তিত্বের কদমে আমরা হাজির হয়েছি, হযরত সাইয়্যিদুনা লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত যে মহান নাম,
তার হিকমত সম্পর্কে সারা পৃথিবীতে চর্চা করা হয়, যার জ্ঞান বিজ্ঞান বুদ্ধিমত্তা, যার মূল্যবান বাণীসমূহ আজও ডাক্তারের সাথে ব্যবহার করে থাকে, হাজার হাজার বছর পরেও আজও বিদ্যমান রয়েছে। এখন ওনার সম্পর্কে কিছু জানার জন্য আমরা চেষ্টা করব। ওনার ব্যাপারে বুজুর্গদের বিভিন্ন মতামত পাওয়া যায়। সদরুল আফাজিল মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ব্যাপারে সুন্দর একটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, অনেকের মতে হযরত লোকমান তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের ভাগিনা ছিলেন। অন্য এক বুজুর্গ বলেন তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের খালার সন্তান ছিলেন। অনেকে বলেন তিনি বনি ইসরাইলের কাজী ছিলেন এবং এমনও বর্ণিত আছে যে তিনি 1000 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের যুগ পেয়েছেন, তার নিকট হতে ইলম অর্জন করেছেন। কিছু লোক বলেন তার নবুয়ত নিয়ে মতভেদ রয়েছে। কিছু লোক বলেন তিনি আল্লাহর নবী ছিলেন। অধিকাংশ লোক বলেন তিনি হাকিম বা হিকমত ওয়ালা ছিলেন, কিন্তু নবী নন। আল্লাহ তাআলা তাকে ইলম ও হিকমত দ্বারা ধন্য করেছেন। তার মর্যাদা কত যে মহান তারই আলোচনা কোরআনে পাকে রয়েছে। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, এর অনুবাদ হলো এই, নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত বলে বুদ্ধিমত্তা ও প্রজ্ঞাকে। হিকমত সেই ইলম যা আমল করা হয়। লোকমান হাকিম তিনি কিভাবে হিকমত লাভ করেন? একদিন হযরত লোকমান হাকিমের চতুর্পাশে লোক একত্রিত ছিল। সেই মুহূর্তে বনি ইসরাইলের একজন সরদার তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং সে বলল যে, তুমি সেই কালো গোলাম নও কি যে অমুক এলাকার ছাগল চড়িয়েছিলে? হযরত লোকমান বলেন, কেন নই? সেই পুনরায় জিজ্ঞাসা করল, তাহলে তোমার এমন হিকমত ও বুদ্ধিমত্তা কিভাবে লাভ হলো? তিনি বললেন, সত্য কথা বলার কারণে, আমানতদারির কারণে এবং অনর্থক কথা ত্যাগ করার কারণে। সুবহানাল্লাহ। আরেকটি কথা স্মরণ রাখুন, হযরত লোকমান হাকিমও আফ্রিকান ছিলেন। তিনিও বিলালি রঙের ছিলেন, অর্থাৎ ওনার গায়ের রং কালো ছিল। কিন্তু আল্লাহ তাআলা সে স্থানে মানুষটিকে কেমন মর্যাদা দান করলেন। আজ বড় বড় হিকমত ও বুদ্ধিমত্তার দাবিদার লোকেরা তারই সামনে মাথা নত করে থাকে। আল্লাহ তাআলা তারই আলোচনা কোরআনে পাকে করেছেন। তিনি কারণগুলো কি কি বলেছিলেন? সত্য কথা বলার কারণে, আমানতদারির কারণে এবং অনর্থক কথা ত্যাগ করার কারণে। যদি আপনিও চান আপনার নিকট হিকমতের মাদানী ফুল অর্জন হোক, আপনি উন্নতি লাভ করুন, তাহলে আপনি সর্বদা সত্য কথা বলতে থাকুন, আমানতদার থাকুন এবং অনর্থক কথা থেকে বেঁচে থাকুন। আজ সমস্যা এটাই যে আমরা মিথ্যা কথা বেশি বলে থাকি। আগেরকার লোকেরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো, কিন্তু এখন এমন মনে হচ্ছে যে মাঝে মধ্যে সত্য কথা বলছি। মিথ্যা কথা বলা থেকে নিজেকে রক্ষা করুন। হাদিসে পাকের মূল বক্তব্য হচ্ছে যে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ হতে এমন দুর্গন্ধ বের হয় যে ফিরিস্তারা 1 মাইল দূরে চলে যায়। আপনারাই বলুন, রহমতের ফিরিস্তা আজ আমাদের থেকে কত দূরে চলে গেছে। হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম হতে, ওনার রওজা হতে আমি আপনাদের নিকট আরজ করছি যে আপনারা নিয়ত করে নিন, আজকের পর হতে শুধুমাত্র সত্য কথা বলবো। আমাদের নিকট কোনো আমানত থাকে তা পরিপূর্ণভাবে আদায় করব। আমরা ওনার দরবারে বসে কথা বলছি, আমাদেরকেও হিকমত ও বুদ্ধিমত্তা দান করুক, ভালো বুদ্ধি দান করুক। আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক। লোকমান হাকিম তিনি নিজের মালিকের ছাগল চড়াতেন। একবার তার বিবেক ও বুদ্ধিমত্তার পরীক্ষা নেয়ার জন্য কেউ বলল যে, হে লোকমান, একটি ছাগল জবে করো এবং তার মাংস হতে 2টি অংশ আমার নিকট নিয়ে এসো। তার মালিক বললেন, তিনি অত্যন্ত বুদ্ধিমান, তাকে পরীক্ষা করুন। এই ছাগলটি জবে করে সেটা হতে উৎকৃষ্ট জিনিসগুলো নিয়ে আসো। তিনি হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসলেন। আরেক সময় তাকে বললেন, যাও ছাগল জবেহ করো এবং সেটা থেকে নিকৃষ্ট বস্তুগুলো নিয়ে এসো। তিনি দ্বিতীয়বারও হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসলেন। তার নিকট রহস্য জিজ্ঞাসা করা হলো। উৎকৃষ্ট বস্তু এই 2টি জিনিস নিয়ে আসলেন এবং নিকৃষ্ট বস্তুও এই 2টি জিনিস নিয়ে আসলেন। তিনি বললেন, যদি এই অংশগুলো পবিত্র হয় তাহলে এই অংশগুলো হতে উত্তম অন্য কোনো বস্তু নেই। যদি এগুলো অন্যায়ভাবে ব্যবহার করা হয় এবং এগুলো যদি বিগড়ে যায় তাহলে এই অঙ্গগুলো হতে নিকৃষ্ট অঙ্গ অন্য কোনো অঙ্গ হবে না। কত যে হিকমতপূর্ণ কথা। জিহ্বা এবং হৃৎপিণ্ড যদি পবিত্র হয় তাহলে মানুষের জন্য আর কোনো বিপদ থাকবে না, তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। যদি এই হৃদয় এবং জিহ্বা অপবিত্র হয়ে যায়, কথাবার্তা খারাপ হয়, ধ্যান ধারণা খারাপ হয়, অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাগ ইত্যাদি হয়, তাহলে এই 2টি অঙ্গ জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহু আকবার। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের যুগ পেয়েছেন, তার নিকট অনেক ইলম অর্জন করেছেন, আল্লাহ নবীর খিদমত করেছেন। তারই অনেক হিকমতপূর্ণ কথা কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তার 2-3টি কথা আপনাদেরকে শোনাচ্ছি। তার সম্পর্কে বর্ণিত আছে, জানাজায় অংশগ্রহণ করার ব্যাপারে তিনি বলেন, জানাজায় অংশগ্রহণ করুন এবং বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, কেননা জানাজা তোমাকে আখিরাতের স্মরণ করে দেবে এবং বিয়ের অনুষ্ঠান তোমাকে
দুনিয়ার কথা স্মরণ করিয়ে দিবে। বলুন, আমরা আজ কয়জন লোক জানাজায় অংশগ্রহণ করি? অমুক আত্মীয়ার জানাজা, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে আমরা সকলেই যাই। আমরা এই রঙিন দুনিয়ার মধ্যে ডুবে রয়েছি। বরং জানাজায় গিয়ে, কবরস্থানে গিয়ে শিক্ষা অর্জন করা উচিত। আমাদের আজ দুর্ভাগ্যবশত জানাজায় গিয়েও শিক্ষা অর্জন করি না। সেখানেও মোবাইল ফোন ব্যবহার করি, এমন এমন কথাবার্তা বলি। আল্লাহু আকবার। আগেকার যুগে যখন লোকেরা জানাজায় যেত, তখন মৃত আত্মীয়দেরকে চেনা খুবই কঠিন হয়ে যেত, কেননা সকলেই কান্নাকাটি করত। তারা মৃত্যুবরণকারীর জন্য কাঁদছে না, সকলে আখিরাতের কথা স্মরণ করে কাঁদছে, নিজ কবরের কথা মনে করে কাঁদছে। আল্লাহু আকবার। অন্যত্র তিনি বলেন, মোরগকে দেখো, ফজরে ওঠে, আজান দেয় এবং তুমি বিছানায় শুয়ে রয়েছ। অতএব মোরগের চেয়ে অধিক দুর্বল হইও না। মোরগ উঠে যায় এবং তুমি মানুষ হয়ে ঘুমিয়ে থাকো। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যাচ্ছে। অন্য এক স্থানে একটি খুবই চমৎকার কথা তিনি বলেছেন, তওবা করার ব্যাপারে দেরি করো না, কেননা মৃত্যু হঠাৎ এসে যাবে। আজ আমাদের সবার ঘটনা এমন যে আর কোনো গুনাহ করব না, আগামী জুমা হতে নামাজ পড়ে নেব, আগামী মাস থেকে অন্যায় কাজ করব না। এভাবে তওবার মধ্যে দেরি হতে চলছে। দেরি করতে করতে অনেকে কবরের মধ্যে পৌঁছে যায়। আজই তওবা করুন, আজই আল্লাহকে রাজি করুন, আজই নিয়ত করে নিন আর কোনো গুনাহ করব না। আজকেই তো মারা যেতে পারেন, জীবনের কোনো ভরসা নেই। তওবার মধ্যে আমরা তাড়াতাড়ি করব না কেন? আল্লাহকে সন্তুষ্টকারী হই। যখনই দুনিয়া হতে যাব, আল্লাহকে সন্তুষ্ট করে যাব। কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। এবং অন্যত্র বলেন, যে লোকের চরিত্র ভালো নয় তার পেরেশানি বৃদ্ধি পায়। সত্যি অনেক পেরেশানি এত এই জন্যই বৃদ্ধি পায়, আমরা ভুল পথে ব্যবহার করি, আন্দাজ ভুল পথে ব্যবহার করি। লড়াই ঝগড়া, থানা, কোর্ট। অনেকে বলে যে কেউ আমার বন্ধু হচ্ছে না কেন, আমাকে কেউ ভালোবাসছে না কেন। আপনি কি কাউকে বন্ধু হতে দিয়েছেন? আমাদের কথার কারণে মানুষ পেরেশান, আচরণের কারণে মানুষ পেরেশান। কত যে সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন, যতই শুনি ইমান তত তাজা হতে থাকে। তিনি বলেন, ঋণ হতে বেঁচে থাকো। ঋণ সেটা দিনের বেলায় লাঞ্ছনা এবং রাত্রে চিন্তা ও পেরেশানির কারণ হয়ে থাকে। কথায় কথায় কর্জ নেওয়া উচিত নয়, আত্মসম্মান বোধের মধ্যে থাকা উচিত। কর্জ নেওয়ার পর অনেক সময় নিজেকে অপমানিত হতে হয়, টেনশনও বেড়ে যায়। তার আরও মহামূল্যবান বাণী রয়েছে। তিনি বলেন, দুটি জিনিস সর্বদা স্মরণ রাখুন, আল্লাহ তাআলা এবং স্বীয় মৃত্যুকে, এবং দুটি জিনিসকে ভুলে যান, কারো প্রতি ইহসান অর্থাৎ অনুগ্রহ এবং অপরের অন্যায়। কারো প্রতি অনুগ্রহ করলে তা ভুলে যাও, কেউ যদি তোমার উপর অন্যায় করে তা ভুলে যাও। অন্তরে তার প্রতিশোধ রেখো না। যদি স্মরণ রাখতে চাও তবে আল্লাহকে স্মরণ রাখো এবং মৃত্যুকে স্মরণ রাখো। আমরা অনুগ্রহ করে তা মনে রেখে দিই যে অমুককে অনুগ্রহ করেছি। কেউ যদি নিজের উপর অন্যায় করে থাকে তা ভুলি না, তার থেকে প্রতিশোধ নিতে চাই। আমাদের মন মানসিকতা কত যে বিপরীত। তিনি বড়ই মহান এক ব্যক্তিত্ব ছিলেন। কোনো এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন এবং তিনি সুন্দর একটি উত্তর দিলেন। কেউ তাকে বললেন, তুমি কত না বিশ্রী, অন্তরে আঘাত পাওয়ার মতো কথা। বরং তখন তিনি খুব সুন্দরভাবে উত্তর দিলেন। তিনি বললেন, আপনি কি নকশার মধ্যে ত্রুটি বের করলেন, নাকি নকশা কারকের ত্রুটি বের করেছেন? তুমি আমার ত্রুটি বের করেছ, নাকি আমার সৃষ্টিকর্তার ত্রুটি বের করেছ? এই কথাটি বলে লোকটিকে চুপ করিয়ে দিলেন। আমাদেরকে এটা শিক্ষা দিলেন যে কাউকে বিশ্রী বলার পূর্বে এটা চিন্তা করুন যে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আল্লাহ আমাকে সুন্দর আকৃতি দিয়ে থাকেন, সুন্দর কণ্ঠ দিয়ে থাকেন, সুন্দর পোশাক দিয়ে থাকেন, সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। যদি এগুলো অন্য কারো নিকট না থাকে তবে কি তার মন ভেঙে দেব? বরং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ, তুমি আমাকে সুন্দর রূপ দিয়েছ, আমার চরিত্রকেও সুন্দর করে দাও। আল্লাহর ওয়াস্তে কাউকে তার রঙের কারণে, শরীরের কারণে, লম্বা বা খাটো হওয়ার কারণে মনে আঘাত দেবেন না। আল্লাহর দরবারে কি উত্তর দেবেন? অন্তরে আঘাত দেওয়া হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। অতঃপর হযরত লোকমান হাকিম এর কবর মুবারক সম্পর্কে কয়েকটি বর্ণনা রয়েছে। এক বর্ণনা মতে ফিলিস্তিনে তার কবর রয়েছে এবং সেখানে 70,000 নবীর মাজারও রয়েছে। এবং এই স্থানে আলেকজান্ডারিয়া যেখানে আমরা এসেছি এই ব্যাপারেও বর্ণনা রয়েছে। মূলত ইতিহাসগুলোতে যে বুজুর্গদের হাজার হাজার বছর অতীত হয়ে গেছে তাদের মাজারের ব্যাপারে মতভেদ পাওয়া যায়, কিন্তু আমাদের কাজ হলো বিশ্বাস নিয়ে হাজির দেওয়া। আমরা এখানে এসেছি, লোকমান হাকিমের দরবারে হাজির হলাম। আল্লাহ পাক এই উভয় মাজারের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুক, ওনাদের ফয়েজ দ্বারা আমাদেরকে ধন্য করুক। আসুন একসাথে আমরা ফাতিহা পড়ি। আশা করি আমরা যা কথা বলেছি সেগুলো মনে রাখবো এবং আমল করব।
হে আল্লাহ, আমাদের জীবনের ছোটখাটো যত নেক আমল রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ পেশ করছি, তা কবুল করো। প্রিয় নবীর উসিলায় হযরত দানিয়াল আলাইহিস সালাম এবং হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারকে পেশ করছি, তা কবুল করো। ওনাদের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করো। সকল মুসলমান নরনারীর রূহে পেশ করছি, তা কবুল করো। হে আল্লাহ, হযরত দানিয়াল আলাইহিস সালাম এর সদকায় এবং হযরত লোকমান হাকিমের সদকায় আমাদের ক্ষমা করো। আমাদের মা বাবাকে ক্ষমা করো। আমাদের ভাই বোন এবং পরিবারের সবাইকে ক্ষমা করো। প্রিয় নবীর সকল উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। হে আল্লাহ, ওনাদের ধৈর্যের উসিলায় আমাদেরকে ধৈর্য দান করো। ওনাদের হিকমতের উসিলায় আমাদেরকে হিকমত দান করো। হে রব্বে করিম, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। হে আল্লাহ, ওনারা তোমার মকবুল বান্দা, ওনাদের সদকায় আমাদেরকে কবুল করো। আমাদের কবর সমূহকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ঈমান সম্পন্ন, শান্তিময়, সুস্থময় জীবন দান করো। আল্লাহ, তুমি ছাড়া কারো নিকট আমাদেরকে মুখাপেক্ষী করিও না। হে আল্লাহ, ঈমান সম্পন্ন, শান্তিময় মদিনাওয়ালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে পারি এমন মৃত্যু দান করো। জান্নাতুল বাকি আমাদের সবাইকে নসিব করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার নবীর দরবারে উপস্থিত হওয়ার সুযোগ দান করো। আমাদেরকে বারবার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিতিও দান করো। হারামাইন তাইয়্যিবাইনের উপস্থিতি নসিব করো। এই বছরও হজের সৌভাগ্য নসিব করো। দাওয়াত ইসলামের উন্নতি দান করো। কিবলা আমির আহলে সুন্নতের নিরাপত্তাময়, শান্তিময় দীর্ঘ জীবন দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ